ঘরে সয়াবিন পড়ে আছে আর ভাবছেন কি করবেন? সয়াবিনের এই রেসিপিটা যেমনই স্বাস্থ্যকর তেমনই পুষ্টিতে ভরপুর। আজকাল তো অনেকেই খুব বেশি তেল মশলা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা খুব অল্প উপকরণে ও খুব কম সময়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে অল্প পরিমাণে রিফাইন অয়েল গরম করে নেব। পর আগে থেকে 100 গ্রাম সয়াবিন গরম জলে 10 মিনিট রেখে সেদ্ধ করে নিয়েছিলাম। তেল গরম হয়ে এলে সয়াবিনগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদমতো নুন ও সামান্য চাট মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো একটা প্লেটে তুলে নেব। তুলে এক সাইডে রেখে দেব। এরপর আবারও 3 চামচ রিফাইন অয়েল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এরপর দিয়ে দেবো 1 চামচ রসুন ও আদা কুচি, নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমরা যেরকম চিলি চিকেনের জন্য পেঁয়াজ ব্যবহার করি, আমি সেইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এরপর দিয়ে দেবো একটা ছোট সাইজের ক্যাপসিকাম, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি, ও এর সাথে দিয়ে দেবো 4 থেকে 5টা বিনস কুচি ও 8 থেকে 10টা কড়াইশুঁটি। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 4 থেকে 5টা লঙ্কা কুচি। সব কিছু 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো 6 থেকে 8টা পেঁয়াজ কলি, আগে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর আমাদের মনে রাখতে হবে সয়াবিন ভাজার সময় যেহেতু আমরা নুনের ব্যবহার করেছি, তাই এখানে আমি বেশি পরিমাণে নুন দিলাম না। এর সাথে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দেবো 1 চামচ গোটা গোলমরিচ গুঁড়ো। আমি গোটা গোলমরিচ বেটে নিয়েছি, এতে ফ্লেভার আরও ভালো আসে। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সবজিগুলো খুব বেশি সেদ্ধ করব না। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিন দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। জেনে নিন সয়াবিনের উপকারিতা। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। আর সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল রাখে ও চুলকে স্বাস্থ্যকর রাখে। সয়াবিনে উচ্চমাত্রায় ফাইবার থাকার কারণে এটি পরিপাকতন্ত্রকে ভালো রাখে, যা ওজন কমাতে সাহায্য করে। সয়াবিনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। এখন শীতের সবজি ও সয়াবিন দিয়ে খুব কম মশলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল। বাচ্চা থেকে বড় সবার এই রেসিপিটা পছন্দ হবে। একবার এইভাবে বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিন। যারা সয়াবিন খেতে অপছন্দ করে তারাও এটা চেটেপুটে খাবে। সয়াবিনের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।